नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे आलुर पकोड़ा रेसिपि शेयर करब। खूब अल्प उपकरण दिए चटपट तैरी हो जाबे एई रकम एकटा पकोड़ा आज आपनादेर साथे शेयर करब। सन्ध्येर चायेर साथे बा सस दिए खेते किन्तु भीषणই भालो लागे। आसुन ताहले आमार आजकेर एई आलुर पकोड़ार रेसिपि देखे नेওয়া যাক। पकोड़ा बानानोर जोन्नो एखाने आमी एकटा आलू नियेछि। आमी खूब अल्प परिमाणेई पकोड़ा तैरी करब। आपनारा आपनादेर परिमाण बुझे आलुर परिमाणटा बाड़िये नेবেন। एबार এই आलुर प्रथमे खोसाटा छाड़िये नेब। छुरिर पेछन दिकटा दिए आलुर खोसा छाड़िये निচ্ছি। नतून आलू এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেওয়া যায়। आलुर देखुन खोसाटा छाड़िये निয়েছি। एबार आलूटा खूब भालो करे धुए निয়েছি। एबार आलू आमी ग्रेट करे नेब। तार जोन्नो एकटा ग्रेटार निয়েছি। आलूटा ग्रेट करे नेब। झुरी आलू भाजा करार समय आमरा जेभावे आलूटा ग्रेट करे थाकी ठीक सेइभावे आलूटाके ग्रेट करे निচ্ছি। देखुन आलू ग्रेट करा हये गेছে। एबार এই आलूटा बेश कयेकबार जल बदले बदले धुए निते हबे। आलू देखुन खूब भालो करे धुए जल झरिए निয়েছি। चेपे चेपे जलटा बेर करे दिয়েছি आलूर थेके। एबार एर मধ্যে দিয়ে दिलाम कर्नफ्लावर। आपनारा कर्नफ्लावारेर परिवर्ते मयदा व्यवहार करते पारेन, तबे किन्तु बेसन बा चालेर गुঁড়ো व्यवहार करबेन ना। दिए दिलाम गोलमरिच गुঁড়ো, दिए दिচ্ছি चिली फ्लेक्स। झालटा निजेदेर स्वाद अनुयायी देবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার খুব হালকা হাতে আলু এবং কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। খুব বেশি চেপে চেপে মেশানোর প্রয়োজন নেই বা জল একদমই ব্যবহার করা যাবে না। দেখুন খুব আস্তে আস্তে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মিশিয়ে নিলেই পকোড়াটা বেশ ভালো হবে। आलूटा किन्तु এইভাবে মেখে রেখে দেবেন না, তাহলে আলু থেকে জল বেরিয়ে যাবে, পকোড়াটা ভালো লাগবে না খেতে। দেখুন আলতো হাতে এইভাবে পকোড়াগুলো তৈরি করে নিতে হবে। খুব বেশি চেপে চেপে পকোড়া শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। চলুন এবার পকোড়াগুলো ভেজে নিই। তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে পকোড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। খুব হালকা হাতে ধরে দিয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু চেপে চেপে পকোড়াগুলো ভাজবেন না, তাহলে কিন্তু পকোড়াটা ক্রিস্পি ভাবটা অনেকটাই কম হবে, খেতেও অতটা ভালো লাগবে না। দেখুন সবকটা পকোড়াই আমি একবারে দিয়ে দিয়েছি। খুবই অল্প পকোড়া ভাজছি। একটা দিক একটু ভেজে নিয়েছি। এবার উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভাজছি, তাহলে ভেতর থেকেও কিন্তু পকোড়া ঠিকঠাক ভাজা হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, চারদিকটা যেন লাল করে ভাজা হয়। এবার এই অপর পিঠটাও একটু ভেজে নেব কিছুক্ষণ। দেখুন পকোড়াগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। 1 মিনিট হাই ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব, তাহলে কিন্তু এই পকোড়াগুলো আরও ক্রিস্পি হবে। এবার আমি পকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। খুব অল্প সময় কিন্তু পকোড়াগুলো ভাজাও হয়ে যায়। পকোড়াটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলুর পকোড়া বা আলু স্ন্যাক্স। চায়ের সাথে হোক, সসের সাথে হোক বা শুধু শুধু যেভাবেই খাবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তৈরি করা খুবই সহজ। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই এই আলুর পকোড়া কিন্তু ভীষণই ভালো লাগে। একদম ঝামেলা নেই তৈরি করতে। বাড়িতে আসা অতিথিদেরও কিন্তু চায়ের সাথে এই রকম আলু পকোড়া আপনারা সার্ভ করতে পারেন। আলুর পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো আপনারা আওয়াজ শুনেই আশা করি বুঝতে পেরেছেন। আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি করা আলু পকোড়ার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।